আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সব জায়গায় ভালো আছেন। আর আজকে আমি রান্না করছি লাউ, মসুর ডাল দিয়ে লাউয়ের একটা নতুন রেসিপি। আশা করছি আপনাদের রেসিপিটা অনেক ভালো লাগবে। তো কড়াইয়ে প্রথমে আমি তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে দেওয়ার পর আমি সুন্দর করে একটু হাত দিয়ে নেড়েচেড়ে এটাকে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন 1 চামচ হলুদ গুঁড়া আর 1 চামচের মতো গুঁড়া মরিচ, মানে 1 চামচের থেকে একটু কম দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে আমি একটু পানি অ্যাড করলাম। পানিটা দেওয়ার পরে আমি 1 চামচের মতো রসুন বাটা আর জিরে বাটা দিলাম 1 চামচ, আর সামান্য পরিমাণের আদা বাটা দিয়েছি। আদা বাটাটা না দিলেও চলে ডালের রান্নায়, তো আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এরপরে আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে আমি আরেকটু ভালোভাবে এটাকে কষিয়ে নেব। ডালটাকে আমার মোটামুটি কষানো প্রায় হয়ে গেছে। এর মধ্যে আমি এখন পানি অ্যাড করব। পানিটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতো আমি এটাকে একটু সিদ্ধ করে নেব ডালটা। তো ডালটা আমার হালকা একটু সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটু নেড়েচেড়ে একটা তেজপাতা, 2টা এলাচ আর 1 টুকরো দারচিনি দিয়েছি। তো এর মধ্যে পরে লাউটাকে দিয়ে দিলাম। লাউটাকে দিয়ে আমি ভালোভাবে সুন্দরভাবে নেড়েচেড়ে এটাকে একটু কষিয়ে নিব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমি রিসেন্টলি ইউটিউব চ্যানেল খুলেছি, তো আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন তাহলে আমার খুব ভালো লাগবে। তো এরপরে পানি অ্যাড করলাম। আমি পানিটা একবারই দিয়ে দেবো, পরে আর কোনো পানি দিব না। রান্নাটা মোটামুটি আমার হয়ে যাওয়ার মধ্যেই ঢাকনাটা সরিয়ে নিলাম। পানিটা অনেকটা কমে এসেছে। তো এই পর্যায়ে আমি একটু নেড়ে এর মধ্যে আমি ভেজে রাখা জিরে গুঁড়ো এটা আমি দিয়ে দিব। আর রান্নার শেষে যদি আমরা জিরে গুঁড়োটা অ্যাড করি যে কোনো রান্নায়, তো ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতে অনেক টেস্টি হয়। আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই খেতে অনেক ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর কিছু আস্ত কাঁচামরিচ কুচি আমি দিয়ে দিব। রান্না শেষে এই 3টে উপকরণ যদি দিয়ে থাকেন তাহলে অসম্ভব একটা ফ্লেভার আসে ভালো, আর খেতেও অনেক মজা লাগে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।